চিত মনে হচ্ছে এটা আমার উট। দাসীরা অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আপনার উট তো মাইসারার সঙ্গে সিরিয়ায় বাণিজ্যের উদ্দেশ্যে গিয়েছে, সেই উট এখন এখানে কিভাবে আসবে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, উটের আরোহীকেও আমি চিনতে পেরেছি, মনে হচ্ছে উনি আবু তালিবের ভাতিজা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার দাসীরা সেই নূরের দিকে তাকিয়ে রইল এবং হঠাৎ করে সেই নূরের গম্বুজ অদৃশ্য হয়ে গেল এবং নূরের আলো কিছুটা কমতে শুরু করল, কারণ মহান আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মর্যাদা তখনও গোপন রাখতে চাইলেন। এরপর সেই উট আরোহী মক্কার শুরু গলির মধ্যে প্রবেশ করল, ফলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর দেখতে পেলেন না। কিছুক্ষণ পর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ হলো। একজন দাস এসে বলল, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ এসেছেন, যিনি সিরিয়ায় সফরে গিয়েছিলেন। তখনই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজেকে সামলাতে না পেরে দৌড়ে দরজার দিকে এগিয়ে গেলেন। সবাই বিস্মিত হয়ে দেখতে লাগলো, যার খিদমতে ৭০ জন দাসী রয়েছে তিনি নিজে এমনভাবে দরজার দিকে ছুটে যাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা